সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখবো 4 নম্বর প্রশ্নগুলোর সমাধান। তো 4 নম্বর প্রশ্নগুলো কি লেখা আছে সবার প্রথমে আমরা দেখে ফেলি। তো এখানে ইউ একটি সেট দেওয়া আছে। ইউ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 এবং 7 পর্যন্ত। এ একটি সেট দেওয়া আছে যে সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 5 এবং বি একটি সেট দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 2 4। মানে ব্যাপারটা সহজভাবে মনে রাখতে গেলে এরকম হচ্ছে যে এখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে বিজোড় এবং বি সেটের উপাদানগুলো হচ্ছে জোড় এবং সি সেটে এখানে 3 4 5 6 7 পর্যন্ত দিয়েছে। তোমরা একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা এ সেটের যে উপাদানগুলো এবং বি সেটের উপাদানগুলো এবং সি সেটের সকল উপাদানগুলো কিন্তু এই ইউ সেটের মধ্যে রয়েছে, যার কারণে এই ইউ সেটের আরো একটি নাম রয়েছে যার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউ ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট আমরা এটাকে বলতে পারি, বা সার্বিক সেট, যার বাংলা সার্বিক সেট, মানে সব সেটের উপাদানগুলো এর মধ্যে রয়েছে, তাকেই সার্বিক সেট বলে। তো এরপরে আমাদেরকে কি করতে বলছে, যে যদি এটাই হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে এই সততাগুলো যাচাই করতে বলেছে। যেমন এক নম্বর একটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটি আমাদেরকে যাচাই করে দেখতে বলেছে যে বাম পক্ষের সম্পর্কটি এবং ডান পক্ষের সম্পর্কটি ঠিক আছে কিনা এই মানগুলো ব্যবহার করার ফলে। তো আমরা এটা করব, এভাবে আমাদের প্রত্যেকটা সম্পর্ককে যাচাই করে দেখতে হবে। তো চলো সবার প্রথমে আমরা 1 নম্বর সম্পর্কটি আগে তুলে নিই। তো কি দেওয়া আছে, এ ইউনিয়ন, কি দেওয়া আছে, বি, এখানে এই যে একটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে পূরক সেট। তো পূরক সেটের বিষয়টা আমি একটু পরে তোমাদেরকে বলতেছি, তার আগে আমরা আগে তুলে নিই। তাহলে এখানে এ পূরক সেট এবং ইন্টারসেকশন দেওয়া আছে বি পূরক সেট। এখানে তাহলে আমি এই পূরক সেট সম্পর্কে বলি, যার বাংলা হচ্ছে পূরক সেট। তাহলে এই পূরক সেট কথাটি হচ্ছে এরকম যে এই পূরক চিহ্নটা যে সেটের উপর থাকবে সেই সেটটা ইউনিভার্সাল সেট থেকে বাদ পড়বে। তার মানে এখন আমি যদি এখানে বলি যে এটা এই এই যে একটা খালি ঘরের উপর রয়েছে, তাহলে এই খালি ঘরটা কি হবে, ইউনিভার্সাল যে সেটটা রয়েছে মানে ইউ সেটটা, এই ইউ সেট থেকে এই খালি ঘরটা বাদ পড়বে। এই বাদের চিহ্নটা আমরা বিয়োগ দিয়েও দিতে পারি বা হেলানো অবস্থাও দিতে পারি, যেটা আমরা 3 নম্বরে জেনেছিলাম। তো এখন আমি যদি ব্যাপারটাকে এরকম বলার চেষ্টা করি যে এ পূরক সেট, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ইউ বাদ এ। আবার যদি এরকম করে থাকে বি পূরক সেট, দ্যাট ইজ আমরা লিখতে পারবো ইউ বাদ বি। এভাবে যদি পি এর উপর থাকে তাহলে আমরা এভাবে ইউ বাদ কি লিখতে পারবো, পি লিখতে পারবো। জাস্ট এতটুকু মনে রাখলে হবে, আর বাদের কাজটা তোমরা এর আগে জেনে এসেছো। তো এখন আমরা আসি এটি আমরা কিভাবে সমাধান করব সেটার ক্ষেত্রে। তো এটা সমাধান করার ক্ষেত্রে এই যে লাইনটা তোমরা তুলেছো, এই লাইনটা তোলার সাথে সাথে একটা লাইন তোমাদেরকে এডিশনালি করতে হবে, যে এই যে পূরক সেট রয়েছে এটা তোমাদেরকে ইউ থেকে বা ইউনিভার্সাল সেট থেকে যার উপর থাকবে, দেখো এবার কিন্তু এই পূরক সেটটা এ এর উপর নাই, বি এর উপর নাই, দুইটার উপর রয়েছে। যেহেতু দুইটার উপর রয়েছে তাহলে দুইটাই বাদ পড়বে, তাহলে কি এখানে হবে এ ইউনিয়ন বি। সিমিলারলি এখানে দেখো এই পূরক সেটটা এ এর উপর রয়েছে, তাহলে শুধু ইউ থেকে এ বাদ পড়বে এবং এটা আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করতে হবে। দেন ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আমি দিলাম। একইভাবে ইউ বাদ এখানে কি হবে, ইউ বাদ বি হবে। জাস্ট এতটুকু। তো এখন আমরা দেখতে পাচ্ছি এইটুকু আমরা যদি এইটুকুকে লেফট হ্যান্ড সাইড বলার চেষ্টা করি বা এইটুকুকে রাইট হ্যান্ড সাইড বলার চেষ্টা করি তাতে কোনো সমস্যা নেই। কেউ আবার লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এটা করে না, অতএব দিয়ে করার চেষ্টা করে, অতএব দিয়ে এই মানটা বের করে এবং অতএব দিয়ে এই মানটা বের করে। দুটোর মান যদি একই বের হয় তাহলে আমরা বলবো এখানে সত্যতা যাচাই করা হলো, তার মানে ব্যাপারটা সত্য রয়েছে, এই ব্যাপারটা আমরা বলবো বা স্বীকৃতি দিব। তো এটা করার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, এই যে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোকে আলাদা করে আমরা আগেই বের করে রাখবো। তো সেটা করার আগে তোমাদের যে এই সেটের উপাদানগুলো, এই সেটগুলোকে আগে লেখা দেওয়া আছে দিয়ে, তাহলে আমরা লিখি দেওয়া আছে ইউটা আমরা লিখে নিই। ইউটা এখানে আছে 1 2 3 4, তারপরে 5 দেওয়া আছে, 6 7 দিয়ে ক্লোজ। তারপরে এখানে এ দেওয়া আছে, এ যেহেতু আমার অঙ্কের মধ্যে রয়েছে তাহলে এটাকে লিখতে হবে, এ হচ্ছে 1 3 and 5। বি হচ্ছে যে জোড় সংখ্যাগুলো 2 4 and 6। আমাদের এ বি রয়েছে কিন্তু এই অঙ্কের মধ্যে সি যেহেতু আমার নেই, তাহলে কাজে সি সেটের উপাদানগুলো কিন্তু এখানে আমরা লিখবো না, যতই এই প্রশ্নের মধ্যে দেওয়া থাক না কেন। তো এটা করার জন্য আমি একটু আগে বললাম যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে সেটটি দেওয়া আছে সেই সেটের ভ্যালুটা আগে তোমাদেরকে বের করে নিতে হবে, দ্যাট ইজ এ ইউনিয়ন বি। এইটুকুর মান তোমাদেরকে আগে বের করে রেখে দিতে হবে। তো সেটা করার জন্য আমরা করে ফেলি। তাহলে এখানে এ এর মান ছিল 1 3, তারপরে কি 5, আমরা এটা ক্লোজ করলাম। অ্যান্ড ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। বি এর মান ছিল কত, 2 4 6।
তো এটার কাজটা এখন আমরা করে ফেলি। কি হবে, এখানে দেখো ইউনিয়নের কাজ তোমরা আগে থেকে জানো যে ইউনিয়নের কাজ হচ্ছে মিল এবং অমিল সবই নিতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে নেই, তাহলে 1 নিব আমরা। এখানে 2 আছে, এখানে নেই, 2 নিলাম। এখানে 3 আছে, এখানে নেই, 3 নিলাম। এখানে 4 আছে, এখানে নেই, এখানে 4 নিব। তোমাদেরকে মনে রাখতে হবে যে মানের ঊর্ধ্বক্রমে ব্যাপারগুলোকে খুঁজবা এবং লেখার চেষ্টা করবা। এখানে 5 আছে, এখানে নেই, নিলাম। এখানে 6 আছে, ওখানে নেই, তাও আমরা 6 নিব। এইটুকুই হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর কাজ বা ফলাফল। এখন অনেকে কি করে, যেহেতু এ ইউনিয়ন বি আমার বের হয়ে গেছে, তো অনেকেই এই বাম পক্ষের কাজটুকু এখন এই মুহূর্তে বের করে নেয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সাধারণত এই বাম পক্ষ এবং ডান পক্ষের কাজটুকু একবারে করব, যার কারণে এই ডান পক্ষের যে প্রথম ব্র্যাকেটের মধ্যে বিষয়গুলো রয়েছে এগুলোকেও আমি আগে বের করে রাখতে চাই। তাহলে এখন লিখবো ইউ বাদ এ। ইউ বাদ এ, তাহলে ইউ এর মান ছিল কত, এই যে এটা যেহেতু সার্বিক সেট এবং এখানে সব উপাদানগুলো রয়েছে, যার কারণে আমি এমনি লিখতে পারি 1 2 3 4, তারপর 5 6 অ্যান্ড 7 পর্যন্ত রয়েছে। বাদ দিলাম, বাদ রয়েছে আমাদেরকে এ, এ রয়েছে 1 3 অ্যান্ড কত 5। তো বাদের কাজ আমি তোমাদেরকে 3 নম্বরে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমি ব্যাপারটাকে রিপ্লাই করতেছি, তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ব্যাপারটা ছিল এরকম যে পরের মানে বাদ চিহ্নের পরে যে সেটটি থাকবে তারা কেউই এখানে বসার যোগ্যতা রাখবে না, তার মানে এরা বাদ পড়ে যাবে। তবে হ্যাঁ, এরা বাদ পড়ে যাওয়ার সাথে সাথে এইরকমের উপাদান যদি এখানে থাকে তাহলে তাদেরকে নিয়ে চলে যাবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 1, তাহলে হ্যাঁ এই 1 কে নিয়ে যাবে। তারপরে এখানে 3 আছে, তাহলে এই 3 কেও নিয়ে যাবে। তাহলে এখানে 5 আছে, এই 5 কেও নিয়ে যাবে। তারপরে এখানে কতগুলো থাকলো সেটা এখানে লিখতে হবে। এখানে যদি আরো 2000 এখানে উপাদান থাকতো তাহলে তারা সেটা আমাদের দেখার বিষয় ছিল না, কারণ ওই 2000 থাকুক আর 5000 এখানে উপাদান থাকুক তারা বাদ হয়ে যাবে, তারা এখানে উত্তর হওয়ার কোনো যোগ্যতা রাখবে না। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা এখন দেখি, তাহলে এখানে এই 1 3 অ্যান্ড 5 বাদ দেওয়ার পর কারা থেকে গেল এখানে তাদেরকেই লিখবো। এখানে 2 থাকলো, তাহলে 2 লিখলাম। অ্যান্ড এখানে 4 থাকলো, 4 লিখলাম। অ্যান্ড 6 থাকলো, 6 লিখলাম। অ্যান্ড 7 থাকলো, এই 7 লিখলাম। এটাই হচ্ছে ইউ বাদ এ এর ভ্যালু। এবং আরো একটা আমাদের রয়েছে এই ইউ বাদ বি, এটা আমরা এখন ইউ বাদ বি টার কাজটা করে ফেলি। তাহলে অতএব দিয়ে এখানেও ইউ বাদ কত বি, তাহলে ইউ বাদ বি, ইউ তো আমরা জানি 1 2 3 4 5 6 অ্যান্ড 7, বাদ বি, বি কত, বি হচ্ছে আমাদের জোড় সংখ্যাগুলো 2 4 অ্যান্ড 6। একইভাবে আবারও বললাম যে দেখো এরা বাদ পড়ে যাবে মানে এরা চলে যাবে, তবে এদের মতো উপাদান যদি এখানে থাকে তাদেরকে নিয়ে চলে যাবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখার চেষ্টা করি তাহলে দেখবো এখানে 2 আছে, তাহলে এই 2 কে নিয়ে যাবে। এ তো যাবেই, কিন্তু এই 2 কেও নিয়ে যাবে। এখানে 4 আছে, তাহলে এই 4 কে নিয়ে যাবে। তবে এখানে 6 আছে, এই 6 কে নিয়ে যাবে। এদেরকে নিয়ে যাওয়ার পর এখানে যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমার এই ইউ বাদ বি এর মান। তার মানে এখানে কে থাকলো, 1 থাকতেছে, তারপরে 3 থাকতেছে, এখানে 5 থাকতেছে এবং কে থাকতেছে, এখানে 7 থাকতেছে। এইটুকুই হচ্ছে ইউ বাদ বি এর মান। তো এখন আমাদেরকে কি করতে হবে, সব প্রথম ব্র্যাকেটের কাজ যেহেতু বের হয়ে গেছে আমাদের, তাহলে আমরা এখন এইটুকুকে বাম পক্ষ দিয়ে লিখতে পারি আর নতুবা অতএব দিয়ে লিখতে পারি। তবে অনেকেই বাম পক্ষ দিয়ে করে, তার কারণে আমিও বাম পক্ষ লেখার চেষ্টা করলাম। যা কেউ আবার ইংলিশ থেকেও লিখতে পারে লেফট হ্যান্ড সাইড দিয়ে বা লেফট সাইড দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। মনে রাখবা বাম পক্ষ দেওয়ার সাথে সাথে সমান চিহ্ন দিবা তোমরা। বাদ ইউ বাদ এ ইউনিয়ন কত বি। তাহলে দেখো এটা কিন্তু ইউতে নিচের দিকে আবার রিপ্লাই আনা হয়েছে, কিন্তু এই যে যখন আমি ইউনিয়ন লিখতেছি তখন কিন্তু নিচের দিকে রিপ্লাই নিয়ে আসিনি, খালি জাস্ট উপরের দিকে তুলে দিয়েছি। তাহলে ইউ এর ভ্যালু লিখে ফেলি। ইউ এর ভ্যালু হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আবার লিখি 1 2 3 4 5 6 এই 7, বাদ বাদ দিলাম। এখন এই যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখছিলাম, এই যে এ ইউনিয়ন বি এর মান। এ ইউনিয়ন বি এর মান লিখে ফেলি। 1 2 3 ছিল, 4 5 6 ছিল, আমরা 4 তারপরে 5 তারপরে 6 আমরা লিখলাম। লেখার পরে এখন দেখো তোমরা, আমি বলেছিলাম যে এরা বাদ পড়ে যাবে, এরা বাদ পড়বে মানে এরা হতেই পারবে না, কিন্তু এদের মতো যদি এখানে কেউ থাকে তাহলে তাকে নিয়ে যাবে। তাহলে দেখো 1 এখানকার 1 কে নিয়ে যাবে, তারপরে 2 কেও নিয়ে যাবে, 3 কে নিয়ে যাবে, ওখানে যেহেতু 3 আছে এই 3 কে নিয়ে যাবে, এখানে 4 এই 4 কে নিয়ে যাবে, এখানকার 5 এই 5 কে নিয়ে যাবে, এখানকার 6 এই 6 কেও নিয়ে যাবে। তো নিয়ে গেল, তারপরে এখানে শুধুমাত্র এডিশনালি 7 থাকলো। এই 7ই হচ্ছে আমার এই বাম পক্ষটির ভ্যালু। সিমিলারলি আমরা কি করব, এখন ডান পক্ষটুকু করব। তাহলে ডান পক্ষ কি আছে সেটা আমরা একটু লিখে ফেলি। ডান পক্ষতে দেওয়া আছে ইউ বাদ এ, ইউ বাদ এ, তারপর কি দেওয়া আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিলাম ইউ বাদ কত বি।
এই ইউ বাদ এর মান আমরা কিন্তু বের করে রেখেছিলাম। ইউ বাদ এর মান কত দেওয়া ছিল? 2 4 6 7। তাহলে আমরা এখানে লিখি 2 4 6 and 7। ইন্টারসেকশন দিলাম। দেন ইউ বাদ বি এর মান কত ছিল? 1 3 5 7। 1 3 and 5 7 দিলাম। এখন এটা কিন্তু দেখো, এটা কিন্তু বাদ না, এটা হচ্ছে ইন্টারসেকশন, শুধুমাত্র মিল। এখন মিল কোনটা রয়েছে দেখো, এখানে 1 এখানে নেই, এখানে 2 আছে এখানে নেই। তো শুধুমাত্র যদি মিলগুলো খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পারি যে এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে 7 আছে, এখানে 7 আছে। সো উই ক্যান রাইট অনলি 7। একটু খেয়াল করে দেখো, এইখানে বাম পক্ষতেও দেখো তোমরা 7 পেয়েছিলে এবং ডান পক্ষতেও তোমরা কিন্তু 7 পেয়েছো। সো আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা লেখা যাবে না। আমরা বলতে পারি যে এই যে সেটটি, তার মানে অর্থাৎ দিয়ে লিখতে পারি, নতুবা অতএব দিয়ে লিখতে পারি যে অতএব এই যে এই সেটটি এ ইউনিয়ন বি পূরক সেট সমান সমান এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, এটা সমান। এখানে লিখবা সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তবে অনেকের মনে একটা কনফিউশন সৃষ্টি করতে পারে যে আমি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখে যদি প্রমাণিত লিখি তাহলে সেটা হবে কিনা। তবে আসলে এই বিষয়টা বিভিন্ন টিচারের উপর নির্ভর করে। টিচার যদি মনে করে যে না ঠিক আছে সেটা হতে পারে, আবার টিচার যদি মনে না করে যে না এটা ঠিক হয়নি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেনি তাই এটা খুব একটা ভালো হয়নি, তাহলে সেটা তার উপর ডিপেন্ড করে। তবে এইভাবেই লেখা উচিত, কারণ এখানে প্রমাণ করতে বলেনি বরং সততা যাচাই করতে বলেছে, জাস্ট এতটুকুই। তো এরপরে 2 নাম্বারটা যেটা রয়েছে, এই 2 নাম্বারটা জাস্ট 1 নাম্বারের মতো করে তোমরা এটা নিজেরাই করার চেষ্টা করবে। অনুরূপভাবে 3 এবং 4 এর মধ্যে থেকে আমি একটা করে দিচ্ছি, তোমরা আরেকটা করবে। এখানে আমি 4 নাম্বারটা করার চেষ্টা করতেছি। এজন্য আমি 4 নাম্বারটা আগে তুলে নিয়ে এখানে কি দেখেছি, এ ইন্টারসেকশন বি, তারপরে কি দেওয়া আছে, ইউনিয়ন সি, সিমিলার দেওয়া আছে এ ইউনিয়ন সি অ্যান্ড ইন্টারসেকশন এই বি ইউনিয়ন সি। তাহলে এখানে কিছু কাজ করার নেই। পূরক সেটটা ছিল যখন, তখন আমরা কি করছিলাম, এখানে একটা সেকেন্ড লাইন করে দিয়েছিলাম, কিন্তু এখানে সেকেন্ড লাইন করার কোনো অপশন নেই। আমরা জাস্ট সরাসরি চলে যাব, দেওয়া আছে, জাস্ট সেটগুলোর মানগুলো লিখে নিব। দেখো আমরা অলরেডি জানি যে এখানে ইউ কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ এ বি সি কিন্তু এখানে আছে, কারণ সার্বিক সেটের এখানে কোথাও উপস্থিতি নেই। তাহলে এর মান কত ছিল আমরা জানি, 1 3 and 5 ছিল। বির মান কত ছিল, ঠিক বির মান ছিল জোড় সংখ্যাগুলো, তাহলে এত। এন্ড সির মান ছিল কত, সির মান ছিল 3 থেকে শুরু করে 3, তারপরে 4 5 6 and 7 পর্যন্ত। তো এখন আমরা কি করব, এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে এখানে এক জোড়া দেখতেছি, এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখতেছি, এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখতেছি, এই প্রথম ব্র্যাকেটের অংশগুলোকে আমরা আগেই কি করে নেব, ক্যালকুলেট করব আলাদা আলাদা করে। তো প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে সেটা আছে এরকম, আমরা অতএব দিয়ে লিখতে পারি এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি করার জন্য আমরা এর মানটা লিখে নিই 1 3 and 5 অ্যান্ড ইন্টারসেকশন বির মান কত আছে 2 4 and কত দেওয়া আছে 6। তোমরা একটু ইন্টারসেকশনের কাজ জানো, শুধু মিল দেখো, এখানে 1 3 5 and 2 4 6, এখানে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের মধ্যে কোনো মিল নাই। যদি মিল না থাকে তাহলে আমরা এইভাবে ফাঁকা সেট লিখবো। ফাঁকা সেটকে আরো একভাবে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তবে এটা যদি লেখা হয় তাহলে এরকম করে কিন্তু এই ফাঁকা সেটকে আবার এইভাবে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা যাবে না। যদি তোমরা ফাঁকা সেট লেখো হয় এটাই লিখতে হবে ওরই, আর নতুবা তোমাদেরকে এরকম করে ফাঁকা সেট দিতে হবে। তো আমি তোমাদের এইভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো এন্ড আমরা যদি দ্বিতীয় যে প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে দ্বিতীয় অংশটা, সেটা আমরা করতে চাই, তাহলে সেটা হচ্ছে ইউনিয়ন সি, সরি এ ইউনিয়ন সি। তাহলে এর মানটা আমরা বসিয়ে দিই, এর মান কত হচ্ছে 1 3 and 5 ইউনিয়ন দিয়ে দিলাম। সির মান হচ্ছে কত 3 4 5 6 and 7। ইউনিয়ন মানে হচ্ছে মিল এবং অমিল সব, তাহলে আমরা মিল অমিল সব নিয়ে নিই। তাহলে এখানে 1 এখানে নেই, তাহলে 1 নিলাম। অ্যান্ড এখানে 3 আছে, এখানে 3 আছে, দুটোর মধ্যে একটা নিব। এবং এখানে 5 আছে, এখানে 5, তার আগে 4 আছে, তাহলে আমরা 4 নিব, কারণ সিরিয়ালি যাওয়ার চেষ্টা করবো। এখানে 5 এখানে 5, দুটোর মধ্যে একটা নিব। তারপর এখানে 6 এখানে নেই, 6 নিলাম। অ্যান্ড 7 আছে, এখানে নেই, তবুও নিলাম। তাহলে আমাদের দ্বিতীয় জোড়া বের হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমাদের বাইর করতে হবে কত, বি ইউনিয়ন সি। তাহলে এখানে এবংও লিখতে পারি আমরা, এবং বি ইউনিয়ন সি। তাহলে বির মান কত, বির মান হচ্ছে 2 4 and 6। সির মান ইউনিয়ন দিব, ইউনিয়ন দিয়ে সির মান লিখলাম কত 3 4 5 6 and 7।
এটা করলে আমরা পাবো কি ইউনিয়ন মানে মিল এবং অমিল সবই যেহেতু, তাহলে 2 নিব, এখানে 2 নিলাম। তারপর এখানে 3 আছে, এখানে নেই, 3 নিলাম। 4 এখানে আছে, ওখানে নেই, 4 নিলাম। না, এখানেও আছে, এখানেও আছে, তার মধ্যে একটা। এখানে 5 এখানে নেই, তাহলে 5 নিলাম। এখানে 6, এখানে 6 একটা নিব। তারপর এখানে 7 আছে, এখানে নেই, আমরা 7ও নিলাম। নেওয়ার পরে আমাদের এখন দেখো 3 জোড়া আমাদের যে ছিল এখানে, এখানে আবার এখানে আর এখানে যে ছিল, আমরা এই 3টা বের করে নিলাম। এই যে 2টা আর এই যে একটা, 3টা আমরা বের করে নিলাম। তাহলে এখন আমরা কি করব, এই বাম পক্ষের অংশে যেতে পারবো। তাহলে বাম পক্ষের অংশে যাওয়ার জন্য আমরা লিখি এখানে, মানে বাম পক্ষের অংশটুকু কি আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইউনিয়ন কি সি। তাহলে এখন দেখো এ ইন্টারসেকশন বির মান আমরা প্রথমে বের করেছিলাম এবং এটা ছিল ফাঁকা সেট। তারপরে কি দেওয়া আছে, ইউনিয়ন, আমরা ইউনিয়ন দিলাম সি। সি এর উপাদানগুলো ছিল কত, 3, 4, 5, 6 অ্যান্ড 7। তাহলে এখন ইউনিয়ন মানে মিল অমিল সব, এখানে তো কেউ নেই, এখানে এই যে প্রথম অংশে তো কেউ নেই, তাহলে আমাদের এইটা আর এইটা যদি ইউনিয়ন করি তাহলে এখানকার সবগুলোই আবার বসে যাবে। তাহলে আমরা লিখবো 3, 4, 5, 6 অ্যান্ড 7। দেন আমরা ডান পক্ষতে আসি, ডান পক্ষতে কি লেখা আছে আমরা দেখে ফেলি। ডান পক্ষে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, দেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর মান কিন্তু এখানে বের করেছি। এ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত, 1, 3, 4, 5, 6 অ্যান্ড 7। ইন্টারসেকশন কি দেওয়া আছে, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান এখানে বের করেছিলাম এবং এর ভ্যালু ছিল কত, 2, 3, এই যে এটা, এই যে 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7। তাহলে আমরা এখন কি করব, ইন্টারসেকশন মানে এই যে ইন্টারসেকশন রয়েছে, এই ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল, তোমরা এটা জানো। তাহলে আমরা শুধুমাত্র মিলগুলো নিব। দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, নেওয়া যাবে না। 2 আছে এখানে, এখানে 2 নেই, নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, নিব। আর না হলে তোমরা কি করবা, মার্কিং করে ফেলবা আগে। এখানে 2 এই যে নেই, তাহলে এখানে 3 আছে, এই যে এখানে 3 আছে, একটা নিব আমরা। আর এখানে 4 আছে, এই যে 4, এখানেও 4 আছে, নিব। এখানে 5 আছে, এখানে 5 আছে, নিব। তারপর এখানে 6, এখানে 6 আছে, তাও নিব। 7 এবং এখানেও কি রয়েছে, 7, এটা নিব। তাহলে মার্কিং করে নিলে একটু সুবিধা হয়। এতটুকুই 3, 4, 5, 6 অ্যান্ড 7। তোমরা একটু খেয়াল করে দেখো, এই বাম পক্ষের যে মানটা এখানে আমরা বের করেছি এবং এইখানে ডান পক্ষের যে মানটা বের করলাম, দেখো এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6, এখানে 7, এখানেও 7। কাজে আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ না। কি বলবো আমরা, যে এই অঙ্কটা তুলবো, অর্থাৎ দিয়ে লিখতে পারি, নতুবা অতএব দিয়েও লিখতে পারি, যেটাই লেখো না কেন হবে। অর্থাৎ তাহলে কি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কি সি ইজ ইকুয়াল, তাহলে এ ইউনিয়ন সি অ্যান্ড ইন্টারসেকশন বি ইউনিয়ন কি সি। পরে আমরা দেখলাম যে হ্যাঁ, এরা দুজন সমান হয়েছে, যার কারণে আমরা লিখবো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমরা 4 নম্বর এই প্রশ্নগুলোর সমাধানগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে 5 নম্বরের সমাধান নিয়ে।